গুলশান এভিনিউ তাকে যে আপনারা দেখছিলেন যে তার নিরাপত্তা প্রোটোকল কিভাবে তাকে নেওয়া হচ্ছে। আমরা যেমনটি কথা বলেছি গণমাধ্যম কর্মীদের সাথে এবং নেতাকর্মীদের সাথে, নেতাকর্মীরা বলছেন যে তাকে সর্বোচ্চ সম্মান এবং প্রোটোকল দিয়ে তাকে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে গুলশান এভিনিউ অতিক্রম করলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ বহনকারী গাড়ি, সেটি কিন্তু অতিক্রম করলো। আমরা দেখছিলাম এখানে এসএসএফ পিজিআর সদস্যরা এবং এসএসএফ এর যে সিকিউরিটি ফোর্স, আমরা দেখছিলাম এসএসএফ কিন্তু তাকে তার মরদেহ বহনকারী গাড়িকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা যেমনটি দেখছিলাম তার গাড়ি বহরে যতগুলো গাড়ি আমরা দেখতে পেলাম, সেটি মাধ্যমে ধারণা করা যাচ্ছে যে তাকে দেশের সর্বোচ্চ প্রোটোকল দিয়ে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ। প্রায় কয়েক মিনিট ধরে গুলশান এভিনিউ দাঁড়িয়ে তার শুধুমাত্র তার গাড়ি বহর দেখানোর চেষ্টা করছিলাম যে তার গাড়ি বহরের যে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী এবং পিজিআর সহ বিজিবি, র্যাব ফোর্সেস এবং পুলিশ, যাদেরকে আপনাদের যারা যে গাড়ি বহরগুলো আমরা এখানে দেখছিলাম, ঠিক কত স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এটি জানতে পারা যায়নি। তবে আমরা যেমনটি দেখেছি সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ সহ এসএসএফ এবং বিএনপির নিজস্ব সিকিউরিটি ফোর্স সিএসএফ কিন্তু এই গাড়ি বহরে তারা রয়েছে। আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছিলাম যে প্রায় 10 মিনিট ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে কিন্তু সেই গাড়ি বহর আমরা লক্ষ্য করছি। এর আগে যেমনটি বলেছিলাম যে প্রায় 27 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় তাকে দাফন করা হচ্ছে। আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করেছিলাম। জাতীয় সংসদ ভবনের 6 নম্বর গেট দিয়ে তাকে নেওয়া হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউ। এর আগে গুলশান এভিনিউ ধরে তাকে মহাখালী ফ্লাইওভার হয়ে কামাল আতাতুর্ক রোড হয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে নেওয়া হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউ। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম দৈনিক মানবজমিনের মাধ্যমে আমি হাবিব হাসান মোহন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর থেকে। আবারও যুক্ত হব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে দাফন কার্য, তার সবশেষ অবস্থা জানাতে।